রাহিমাহুল্লাহুল বারী স্মরণে প্রতি বৎসর নিয়ে আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানুল মুবারকের দিনে আজকের বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্দারী শাহ সফি আলমগীর খান আল মেজবান্দারী সাহেব মাতাজিল্লাহুল আলী, আমাদের অন্যান্য খলিফাবৃন্দ, সম্মানিত খলিফাবৃন্দ, উপস্থিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটার মধ্যে এখানে বসেছি, এই মাসটার নাম কি আপনারা জানেননি? এই মাসটার নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোন মাসে বসেছি? রমজান। রমজান। এই রমজান আরবি শব্দ, এই একটা মাসের নামই কোরআন শরীফে আছে, আর অন্যান্য 11 আরবি মাসের কোন মাসের নাম কোরআন শরীফে? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস, এই মাসে আল্লাহ বলেন আমি পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি। এটাকে উর্দু, ফার্সি, বাংলা ভাষায় রোজার মাস বলা হয়। রোজা, এই মাসকে কেন্দ্র করে, রমজানকে কেন্দ্র করে আমরা যে রোজা রাখি, এটা কার হুকুমে রাখি? আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম দিয়েছেন কোথায়? কোরআন শরীফে। কি বলেছেন? ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বলুন সুবহানাল্লাহ। রোজা রাখতে হলে প্রথম শর্ত কি? ঈমানদার হইতে হবে। সবাই রোজা রাখলে হবে? কে রোজা রাখবে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপর আমি রোজা লিখেছি বা ফরজ করেছি। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কাকে বলে? ঈমানদার কাকে বলে? ঈমানদার হইলে রোজা ফরজ। আর রোজাটা কেন দিয়েছে? যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? আমাদের রোজাদারদের জানা দরকার। শুধু উপবাস থাকলে রোজা হবে না। সূর্য অস্ত থেকে, উদয় থেকে অস্ত পর্যন্ত উপবাস থাকলাম, এটার নাম রোজা নয়। এই রোজার মূল উদ্দেশ্য হইলো মুত্তাকি হওয়া, আর তাকওয়ার সম্পর্ক হইলো মানুষের আত্মার সাথে, কলবের সাথে। সুবহানাল্লাহ। রোজার সম্পর্ক দেহের সাথে না, রোজার সম্পর্ক হইলো আত্মার সাথে। সোম আরবি শব্দ, বাংলা হইল রোজা। এই সোমের অর্থ হইল এমসাক। এমসাক, এমসাক মানে বিরত থাকা। এমসাক অর্থ হইল বিরত থাকা। শরীয়তে রোজা বলা হয় সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। এই দুইটা জিনিস থেকে বিরত থাকার নাম হইল শরীয়তের রোজা। আর আমরা যেই মজলিসে যাকে স্মরণ করে বসেছি, উনি একজন তরিকতপন্থী ছিল, তরিকায়ে মেজবান্দারিয়ার অনুসারী ছিল, দরবারের খলিফা ছিল। আর তরিকতে রোজার শরীয়তের চেয়ে অনেক গুরুত্ব। তরিকতে রোজার গুরুত্ব অনেক বেশি। তরিকতে রোজা বলা হয় এই চোখ, মুখ, নাক, জিহ্বা, হাত, পা, এই পুরা দেহটাকে বিরত রাখা। প্রত্যেকে চোখের গুনাহ থেকে, মুখের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, এই আপাদ মস্তক দেহটাকে বিরত রাখা। বিরত রেখে পবিত্র রাখার নাম হলো তরিকতে রোজা। গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিররুল আসরার নামক একটা কিতাব লিখেছেন। এটা বাংলাদেশে এখন বাংলায় পাওয়া যায়। এটার মধ্যে লিখেছেন শরীয়তের রোজা হইল 1 মাস, তরিকতের রোজা হইল 12 মাস। সুবহানাল্লাহ। যারা আমরা রোজাদার, তারা আমরা কি করতে পারবো না? ভাত খেতে পারবো না, পানি খেতে পারবো না, খাবার দাবারের জাতীয় কোনো কিছু আমরা আহার করতে পারবো না। দিনের বেলায় হালাল স্ত্রীর কাছে আমরা যেতে পারবো না। এই দুইটা কাজ থেকে বিরত থাকা। তো খাওয়া দাওয়া করবো না, স্ত্রী সম্ভোগ করবো না, মিথ্যা কথা বলবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, জুলুম করবো, অত্যাচার করবো, এসব কিছু আমরা করবো। আর উপবাস থাকবো, এটার নাম রোজা। হুজুর শরীয়ত তো রোজা বলছে শুধু পানাহার না করা।
স্ত্রী সম্ভোগ না করা, এই দুইটার থেকে থাকলে তো রোজাদার হবে। যে না, রোজা আমাকে, রোজা শব্দের অর্থ হইল বিরত থাকা সকল প্রকার পাপ, গুনাহ, খাতা, অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা, এগুলা থেকে আমাদেরকে নিজেকে মুক্ত রাখার নাম। আজীবন, সারা জীবন, 12 মাস মুক্ত রাখার নাম হইল তরিকতে রোজা। এই জন্য একটা তরিকাপন্থী, আশিকে রসুল, তরিকতপন্থী 12 মাস রোজা রাখতে হবে। হাতের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, নাকের রোজা আছে, পায়ের রোজা আছে, পেটের রোজা আছে। তরিকতের পথে, তাসাউফের পথে। তো এই রোজার সম্পর্ক হইল তাকওয়ার সাথে, তাকওয়ার সম্পর্ক হইল মানুষের অন্তরের সাথে। এই জন্য আমাদের দুইটা দেহ, শারীরিক দেহ, আরেকটা হইল আত্মার দেহ। এই আত্মাকে পরিশুদ্ধ রাখা, এই আত্মাটাকে পরিষ্কার রাখা, এটা হইল রোজা, নামাজ, ইবাদত, বন্দেগীর মূল উদ্দেশ্য। সুতরাং আমরা আত্মা যদি পবিত্র না থাকে, শরীর পবিত্র রেখে রোজা রাখলে কোনো কাজ হবে না। আমাদেরকে এই 1 মাস রোজার যে প্রশিক্ষণ, এটা আমরা 1 মাস নিয়ে বাকি 11 মাস আমাদের মধ্যে এটা জারি রাখতে হবে। এই জন্য তরিকতে রোজার গুরুত্ব খুব বেশি। শুধু উপবাগে থাকার নাম রোজা না, নিজের নফসকে, নিজের আত্মাটাকে, নিজের মনটাকে অপবিত্র থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখা, শরীরটাকে পবিত্র রাখা, এটার নাম হইল মূল রোজা। আমাদেরকে সকল প্রকার অন্যায়, পাপ, গুনাহ, খাতা, গীবত, তারপরে অহংকার, ফখর, গৌরব, এসব কিছু থেকে নিজেকে পবিত্র রাখতে হবে। পবিত্র যে রাখতে পারেছেন সেই হলো প্রকৃত রোজাদার। এই 1 মাস রোজা আমাদেরকে এই বাকি 11 মাস পবিত্র থাকার শিক্ষা দেয়। দেখবেন রমজান আসলে তারাবির নামাজের মধ্যে মুসল্লি বেড়ে যায়। রোজার ইফতারের সময় আমরা গুরুত্ব দিই, কোরআন তেলাওয়াত করি। সহজে মিথ্যা কথা বলতে চাই না, ঝগড়া বিবাদ সহজে করতে চাই না। কেন? যে রোজার মাস, এগুলা করা যাবে না। তো এই শিক্ষাটা শুধু 1 মাসের না, এটা যাতে আমরা 12 মাস ধরে রাখতে পারি, এটাই হলো এই রোজার প্রকৃত উদ্দেশ্য, সাধনার উদ্দেশ্য। ওই বাংলাদেশে আমাদের এই ইসলাম যে এসেছে, রোজা পেয়েছি, আল্লাহর আউলিয়ারা নিয়ে এসেছিলেন। এই আল্লাহর আউলিয়াদের দেখানো পথটাই হলো ইসলামের সঠিক পথ। আজকে দেখবেন ইসলাম নামে অনেক নাম ব্যবহার করে তারা ইসলামের কোরআন, হাদিস, সুন্নাহ, ওলি আউলিয়া, নবীর আদর্শের বিরুদ্ধে কাজ করে। দেখবেন গতকালকে 21শে ফেব্রুয়ারি গেছে, আমাদের দেশে একটা ইসলাম প্রচারের দল আছে, জামাত ইসলাম। তারা এত বছর বলছে মাজারে ফুল দেওয়া শিরিক, গিলাপ দেওয়া শিরিক, বেদাত, হারাম। কিন্তু গতকালকে তারা ফুলের মালা নিয়ে যে কোথায় গেছে? মাজারে যায় নাই, যেখানে কেউ নাই, কিছুই নাই, শুধু 3টা পিলার করা আছে। স্মৃতি, এটা কি বলে? শহীদ মিনার। এখানে কোনো মাজার নাই, এটার নিচে কেউ সাহিত্য নাই, শুধু একটা খাম্বা, পিলারের কাছে গিয়ে ফুলেরকে শ্রদ্ধা দিয়েছে। কিন্তু আমরা যেখানে যাই শুধু পিলারের কাছে যাই না, ভিতরে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে। ওনার সম্মানে যাই আমরা, পাথরের সম্মানে যাই না, আমরা ব্যক্তির সম্মানে যাই। এই পাথরটার ভিতরে, কবরটার ভিতরে একজন ব্যক্তি আছে, আল্লাহওয়ালা ব্যক্তি, নবীর আশেক ব্যক্তি, ওলিয়া উলিয়ার মনোনীত একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তিটাকে আমরা শ্রদ্ধা দিতে যাই, শ্রদ্ধাটা জানাইতে হয় উপরে। কিন্তু আপনারা যেখানে গেছেন, এত বছর শিরিক বেদাত বলেছেন, আজকে আপনারা ফুলের তোড়া নিয়ে সেখানে গেছেন, সেখানে কোনো ব্যক্তি বর্গ নাই। তো ইসলামের সঠিক রূপটা হইল আল্লাহর ওলিদের দেখানো পথে। আপনারা দেখবেন এই গত নির্বাচনে বেহেশতের টিকিট বিক্রি করেছে। বেহেশতে ভোট দিলেই বেহেশত, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, একটা ভোট দিলে সেই সওয়াব পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই হিন্দুদের পূজা আর আমাদের রোজা এক সমান বলেছে। হিন্দুদের উলু আর আমাদের আজান নাকি এক সমান, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। নাউজুবিল্লাহ। এখানে একটা স্বার্থ হাসিলের জন্য আল্লাহ রাসূল দিন ধর্মকে কিভাবে বিকৃত করে, কিন্তু আল্লাহর আউলিয়ারা কখনো বিকৃতি করে নাই। 1400 বছর আগে যা বলেছে আল্লাহর আউলিয়াদের পথে আজকেও তাই বলে, কিয়ামত পর্যন্ত তাই বলবে। এই কথা থেকে টাকা দিয়ে সরাইতে পারবে না, সম্পদ দিয়ে সরাইতে পারবে না। এই আকীদা থেকে আমাদেরকে লোভ লালসা দেখায় ফিরাইতে পারবো না, কারণ আমরা লোভ লালসার মানুষ নই, আমরা আল্লাহ রাসূলের প্রেমের পাগলের মানুষ। এজন্য মাইজ ভান্ডারী কালামে বলেছেন যে এই
লোভ লালসা, দুনিয়ার লালসা হতে হতে রোজা রেখে ভালো মতে, দুনিয়ার লালসা হতে, দুনিয়ার লালস হলো সম্পদ, দুনিয়ার লালস টাকা পয়সা, দুনিয়ার লালস ইজ্জত সম্মান, দুনিয়ার লালস হলো আমাকে জানে কেউ মানুষে কি বলে, বড় বড় কথা বলে আমাকে যাতে এই মানুষের সামনে বড় বড় করে তোলে, এই যে একটা লোভ লালসা। মেজবান্ডারি কালামে বলছেন এই দুনিয়ার লালসা থেকে আমাদেরকে কি করতে হবে, ভালো মতে এই বেঁচে থাকতে হবে। তারপরে বলছেন কি, দুনিয়ার লালসা হতে রোজা রেখে ভালো মতে, তোমার অমৃতময় তবর খেতে ইফতার করাইও, দয়াল ভান্ডারি মোরে তরায়ালয়ো, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল ভান্ডারি মোরে তরায়ালয়ো। দুনিয়া মুক্ত, তার এক দুনিয়া, দুনিয়ার সম্মান আমি চাই না। আপনি আমাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, এই যে একটা লোক, এটা আমি চাই না। আমি চাই আমার আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন কিনা, আমার নবী আমাকে পছন্দ করে কিনা, আল্লাহর ওলিরা আমাকে ভালো বাসে কিনা, এই সম্পর্কটা আমরা চাই। আমরা দুনিয়ার কোন মানুষের প্রশংসা গুণকীর্তন করুক সেটা আমরা চাই না। এই জন্য তরিকতের প্রতি এগুলাকে কোরবান দিতে হয়। মাহে রমজানুল মুবারক, রোজার সাথে আত্মার সম্পর্ক, আত্ম পরিষ্কার করা, আত্মাকে শুদ্ধ করা, সেটাই হলো ধর্মের মূল উদ্দেশ্য, আল্লাহ রসুলের কোরআন হাদিসের মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটা নিয়ে কাজ করে আল্লাহর আউলিয়াগণ। আল্লাহর আউলিয়াগণ কলব নিয়ে কাজ করে, আত্মা নিয়ে কাজ করে। এই জগৎটাকে পরিষ্কার রাখার জন্য তরিকতের তালিম, জিকির, আজকার, এই থেকে নিয়ে যা কিছু শিক্ষা, শুধু আমাদের এই সামান্য এই জায়গাটাকে পবিত্র করার জন্য। আল্লাহ তাআলা আমাদের আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে মাহে রমজানুল মুবারকের এই উত্তম নিয়ামত, বরকত, শিক্ষা যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এবং সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আজকে দেখুন এখানে মাজার সেজে ওনাকে আজকে কত সম্মান আমরা দিতেছি। এরকম যদি আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, তাহলে সমাজে আমাদেরকে মানুষ সেভাবে ভালোবেসে এরকম সম্মান দিবে। আল্লাহ যেন আমাদেরকে সেই সম্মানের মোকাম, আল্লাহ রসুল, ওলি আউলিয়াদের ভালোবাসা অর্জন করে আখিরাতমুখী হতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করুক। খলিফা মহোদয়ের আওলাদ ফরজনগণ যাদেরকে রেখে গেছেন তাদের শুকরিয়া আদায় করছি। মাহে রমজানুল মুবারকের এই বরকতময় সময়ে আজকের মাহফিলের আয়োজন করেছেন, সকলের কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।